বিয়ের দিনে তারা আল্লাহকে নারাজ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এই বিয়ের থেকে যে ছেলে মেয়ে হবে এগুলো আল্লাহর নাফরমান হবে। আর যারা আল্লাহর নাফরমানি করবে এরা মা বাবার নাফরমানি হবে, মুরব্বীদের নাফরমান হবে, আত্মীয় স্বজনের নাফরমান হবে। তখন মা বাবা কাঁদবে আর বলবে, আমার ঘর থেকে তো ফুত হইল না, আমার ঘর থেকে ভূত হইছে। তো ভূত এটা আমি বানাইছি, ভূত এটা আমি বানাইছি। কেন? ওই বিয়ের দিন যত রকমের পাপ সবগুলো করছে। এখন বর্তমানে আমরা যদি বিয়ের দিনের দিকে তাকাই, তাহলে দূরের থেকে কোনো একটা বিয়ের অনুষ্ঠান, কোনো একটা ক্লাব, কোনো একটা কমিউনিটি সেন্টার, কোনো একটা বাড়ি, এইটা বোঝার কোনো পার্থক্যই নাই। এটা কি মুসলমানের বিয়ে হচ্ছে নাকি অমুসলিমের বিয়ে হচ্ছে, এটা কি কোনো দিনদারের বিয়ে না হিন্দুর বিয়ে, কোনো টের পাওয়া যাবে না। কেন? অমুসলিম তারাও ডুল পিটায়, মুসলমানরাও বিয়ের মধ্যে ডুল পিটায়। অমুসলিম তারা বেপরদা চলাফেরা করে, মুসলমানরাও বিয়ের দিন বেপরদা চলাফেরা করতেছে। ও মুসলিম তারা ভিডিও করতেছে, মুসলমানরাও ভিডিও করতেছে। ও মুসলিম তারা যৌতুক নেয়, মুসলমানরাও যৌতুক নেয়। ও মুসলিম তারাও জোর করে বৈরাত খায়, মুসলমানরাও বৈরাত খায়। তাহলে বর্তমানে মুসলমানদের বিয়ে শাদী আর অমুসলিমদের বিয়ে শাদী এক ও অভিন্ন। এটা শাস্তি যে বর্তমানে মুসলমানের যে ছেলে মেয়ে, এটা কি মুসলমানের ছেলে মেয়ে না অমুসলিমের ছেলে মেয়ে, নাকি হিন্দু বৌদ্ধর ছেলে মেয়ে, কোনো পার্থক্য নাই। এই যে আমার আগের যে বক্তা কতগুলা কথা বললেন বারবার, যে এই আমাদের সাথে বিয়াদবি করে, আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আর আমরা কান্নাকাটি করি। বৃদ্ধাশ্রম মানে অর্থাৎ বুড়া বুড়ি পালার ফার্ম, গরু পালার যেরকম ফার্ম আছে, মুরগি পালার যেরকম ফার্ম আছে, ছাগল পালার যেরকম ফার্ম আছে, বৃদ্ধাশ্রম